আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বিজনেসম্যান আলহাজ মোহাম্মদ আলম টাইগার। আমি আজকে একটা ভাইয়ের আপনাদেরকে কথা বলবো। কথাটা হলো ভিক্ষুক এবং অসহায়দেরকে নিয়ে, অসহায়দের পাশে আমরা কিভাবে দাঁড়াবো সেটা বলবো। হে ভাই, আল্লাহ পাক যদি আপনাকে 1000 কোটি টাকা যদি দিয়ে থাকেন, 1000 কোটি টাকা দান করে থাকেন, আপনার কাছ থেকে যদি রাস্তায় কোনো ভিক্ষুক যদি ভিক্ষা চায়, আপনি তাকে কখনো ভিক্ষা দেবেন না। কেন জানেন? আপনি যদি তাকে ভিক্ষা দেন 5 টাকা, 10 টাকা, 15 টাকা, অতএব এর সাথে বেশি কখনো কেউ ভিক্ষা দেয় না। যদি আপনি তাকে কখনো ভিক্ষা দেন 5 থেকে 50 হাজার টাকা যদি ভিক্ষা দেন, 1,00,000 টাকা যদি ভিক্ষা দেন, কিছু একটা যদি করে দেন আপনি তাকে, আর একদিন দেখবেন সেই ভিক্ষুককে তারপর দিন আর রাস্তায় দেখা যাচ্ছে না। সে একটা কোনো কাজ নিয়ে বসে গেছে। যদি আমরা সবাই এক একজন এক একটা ভিক্ষুকের পাশে, এক একটা অসহায় মানুষের পাশে দাঁড়াই, একদিন দেখবেন আমাদের সমাজ থেকে রে ভাই অভাব মুক্ত হয়ে গেছে, অসহায় মানুষ চলে গেছে। এই অভাবের কারণে আজকে মা বোনদের ইজ্জতের হয়রানি হয়ে যাচ্ছে। কেন রে ভাই? পেটের ক্ষুধার্থের জন্য, কিছু ভালো কাপড় কেনার জন্য, কিছু ভালো খাবার খাওয়ার জন্য, কিছু সুস্টাইলে চলার জন্য আজকে তারা নিজের ইজ্জতকে অন্য আরেকজন পুরুষের কাছে বিক্রি করে দিচ্ছে রে ভাই। আপনি কি দেখেন না? অতএব সুর, ডাকাত, সন্ত্রাস বেড়ে যাচ্ছে আজকে। কেন? খুন খারাপি, রাহাজানি এগুলো বেড়ে যাচ্ছে কেন? অভাবের কারণে মানুষ খারাপ হয়ে যাচ্ছে। আজকে আমাদের টাকা আছে, আমরা আরামে খাচ্ছি, আরামে ঘুমাচ্ছি, কিন্তু আমরা একবারও তাদের খবর নিচ্ছি না। আজকে তারাই আমাদেরকে খুন করতে আসতেছে, আজকে তাদেরকে মানুষ ভাড়া করে আমাদেরকে খুন করাচ্ছে। আপনি দেখেন, একজন কাউন্সিলর এলাকার জন্য যা করে, সরকারের অনুদানে যা আসে তা দিয়ে করে, তার সে তো বেশি করতে পারে না। কিন্তু একজন বিজনেসম্যান যা করে, তার কাছে যা আছে তা দিয়ে করে, তার সামর্থ্য দিয়ে করে, কিন্তু তার কাছে কারো সরকারের অনুদান লাগে না, কিন্তু তার কাছে অনুদান লাগে শুধু আল্লাহ পাকের। হে ভাই, আপনি কি দেখেন পৃথিবীটা আপনার চিরস্থায়ী নয়? আপনি কি ভাবছেন পৃথিবীতে সারা জীবন থেকে যাবেন? তাহলে ভাই একবার ভেবে দেখুন, আপনি 1000 কোটি টাকা করে, আপনি ব্যাংক ব্যালেন্স করে, গাড়ি বাড়ি করে, শুধু আপনি খাবেন, আপনি থাকবেন। আপনি যদি পৃথিবীতে থেকে ত্যাগ করে যাওয়ার সময় যদি আপনি কিছু নিয়ে যেতে না পারেন, কালে হাজতে যেতে হয়, তাহলে এগুলো করে কি লাভ ভাই রে? হ্যাঁ ভাই, আপনি পৃথিবীতে করবেন, অনেক কিছু করবেন, কিন্তু শুধু ভাই আপনি নিজে খাবেন না, অন্যদেরকেও নিয়ে খাবেন। আপনি যারা অসহায় আছে তাদেরকেও নিয়ে পাশে খাবেন। অসহায় ভিক্ষুক তাদেরকেও আপনি একটু খেয়াল করবেন, দেখবেন আপনি পৃথিবীতেও শান্তিতে থাকবেন, আখিরাতেও শান্তিতে থাকবেন। আমি একটা আজকে আপনাদেরকে উদাহরণ দেব, এক্সাম্পল। হঠাৎ গত 1 বছর আগে আমাকে এক ব্যক্তি জিজ্ঞেস করতেছিল, হে ভাই, আপনার কাছে কি পৃথিবীটা অদ্ভুত লাগে, নাকি পৃথিবীর মধ্যে কোনো মানুষ কি আপনার অদ্ভুত লাগে? আমাকে জিজ্ঞেস করতেছিল গত বছর এক ব্যক্তি মেসেঞ্জারের মধ্যে। তাহলে দেখুন, আমি আমি তাকে একদিন পরে এই উত্তরটা দিয়েছিলাম, কিন্তু অনেক সুন্দর করে চিন্তা ভাবনা করে আমি তাকে ভেবে চিন্তে উত্তরটা লিখে তাকে মেসেঞ্জারে পাঠিয়েছিলাম অনেক সুন্দর করে। তারপরে সে অনেক খুশি হয়েছিল, আমাকে ধন্যবাদ জানাইছিল। তারপর আমি এই মেসেজটা অনেককে করে উত্তর চেয়েছে, কেউ আমাকে উত্তরটা দিতে পারে না সুন্দর করে ব্যাখ্যা করে। আমাকে জিজ্ঞেস করতেছিল, পৃথিবী কি অদ্ভুত, নাকি পৃথিবীটা মানুষগুলোকে আপনার অদ্ভুত লাগে? তাহলে দেখুন, এই পৃথিবীটা অদ্ভুত না, পৃথিবীর মানুষগুলো কত যে অদ্ভুত। এই পৃথিবীর মধ্যে কত যে মানুষ না খেয়ে এখনো আছে, ধনীদেরকে কোনো খবর আছে রে ভাই? হে ভাই, দেখেন একটু সুখের জন্য আজকে মেয়েরা কিরকম নষ্ট হয়ে যাচ্ছে, কিরকম ছেলেরা, ইয়ং জেনারেশন সন্ত্রাস হয়ে যাচ্ছে। আজকে মেয়ে রাস্তায় কিনে পাওয়া যাচ্ছে টাকা দিয়ে, কেন হয়ে গেছে রে ভাই? ভাই রে, আপনি দেখেন, আমরা কি এগুলো দেখতেছি না একবারও? কেন জানেন? তারা আজকে নষ্ট হয়ে যাচ্ছে কেন? অভাব। তাই আজকে আমরা এত কোটি টাকা আছে, এত কিছু আছে, আজকে আমাদের এত টাকা নিয়ে আরামে ঘুমাচ্ছি, আরামে খাচ্ছি, আমাদের বাড়ির পাশে অনেক মানুষ 10 দিন না খেয়ে আছে, তাদের খবর আমাদের কাছে নাই। কেমন মানুষ রে ভাই আমরা? আজকে যদি তাদের অভাব না থাকতো, আজকে আমাদের সমাজে এত সমস্যা থাকতো না, এত রাহাজানি, এত কুনাকুনি, একজনের বিরুদ্ধে একজনের বিভ্রান্তিগুলো এগুলো থাকতো না, শুধু টাকার জন্য করে। তাহলে দেখুন ভাই, আজকে তাদের অভাবের কারণে আমাদের বাড়িতে চুরি করতে আসে, আপনাদের বাড়িতে চুরি করতে যায়, আপনাদেরকে খুন করতে আসে, অন্যের টাকা দিয়ে আপনাকে খুন করতে চায়। শুধু কেন? তাদের অভাব, তাদের টাকার দরকার। আমরা তাদেরকে একটু টাকা দিয়ে কোনো ভালো কাজ, কোনো পদে উঠাচ্ছি না কেন? শুধু আমরা আমাদের সুখের চিন্তা করি, আমরা অন্যের চিন্তা করি না, তাই অন্যরাই ওদেরকে দিয়ে আমাদেরকে মারতে চায়। এটা আমরা একটু মেহসুস করি না কখন?
দেখুন রে ভাই, আপনার টাকা আছে, আপনি ধনী ব্যক্তি, একজন গরিব মানুষ আপনার গায়েও লাগতে পারে না কেন? আপনার বাতাসও গরিবের বাতাস আপনার গায়ে লাগতে পারে না কেন? টাকায় আপনার শরীর গরম হয়ে গেছে, আপনার ভিতর অহংকার হয়ে গেছে। আপনি কি দেখেছেন ভাই রে? একদিন দেখুন বাদশা সুলাইমান আলাইহিস সালামের কথা আপনি একবার চিন্তা করে দেখুন। এই পৃথিবীর সব মখলুক জিন জাতির কাছ থেকে, মানুষের কাছ থেকে, 70,000 মখলুকের কাছ থেকে সে ইনকাম ট্যাক্স নিয়েছিল, জীবজন্তুর কাছ থেকে। সে বাদশা সুলাইমান পৃথিবী ছেড়ে যাওয়ার সময় খালি হাত গিয়েছিল। তাহলে আমি কোথায়, আমি কে? দেখুন, তাহলে আপনি একবার মেহসুস করে চিন্তা করে দেখুন, আমি কে, আমি ভাগ্যি। দেখুন রে ভাই, আমি সবসময় চাই আমিও ভালো হব, আমিও অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এবং আমি যা বুঝি তা অন্যকেও সেটা জানিয়ে দেবো, সেও যেন এভাবে চলতে পারে। এটা আমি সবসময় চিন্তাটা করি। যদি দেখেন রে ভাই, আপনি 1000 কোটি টাকা কামাই করেছেন, আপনাকে যদি আল্লাহ যদি সাপোর্ট না করে এই টাকাকে আপনি কামাইতে পারতেন কখনো? দেখুন রে ভাই, সবসময় আমি উপরে যাব, চিন্তাটা করব, আমি আমার আশেপাশে যারা অসহায় আছে তাদেরকে আমার সাথে উপরে নিয়ে যাওয়ার চিন্তাটা করব অবশ্যই। সেটাই আমার ভাবনা, সেটাই আমার চিন্তা, সেটাই আমার আশা। দেখুন রে ভাই, আপনারা ইয়ং জেনারেশন যারা আছে সবসময় আল্লাহকে ধরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে টাকা দেবে, কেউ পৃথিবীর মধ্যে টাকা দিতে পারবে না। আপনি কি চিন্তা করেছেন আল্লাহ পাক আপনাকে সালের উপর থেকে টাকা দেবে? না ভাই, আপনার বুদ্ধি, আপনার শক্তি, আপনার মেহনতের কারণে টাকা দেবে, কিন্তু আল্লাহ আপনাকে সেই টাকার মধ্যে বরকত দেবে। 1 টাকায় 1 লক্ষ হবে, এভাবে আপনাকে দেবে আল্লাহ টাকা। কিন্তু আপনি ঘুমিয়ে থাকলে আপনাকে টাকা দেবে না। আপনি আল্লাহকে ধরে থাকবেন, আল্লাহ আপনাকে টাকা দেবে, কিন্তু সেই টাকার জন্য আপনাকে মেহনত করতে হবে। সকাল থেকে বিকাল পর্যন্ত আপনাকে এই টাকা মেহনতের পিছনে লেগে থাকতে হবে, কিন্তু মেহনতটা আপনার ইমানদারি থাকতে হবে, ইমানদারির মেহনত হতে হবে, কিন্তু 2 নাম্বার কাজে না ভাই। হে ভাই, যদি ভালো রাস্তায় আপনি চলতে চান, যদি ভালো রাস্তায় কিছু করতে চান, আপনার কিছু করতে হবে না। নিজের ব্রেনকে অর্ডার করেন, ভালো রাস্তায় আপনাকে চলাবে, ভালো রাস্তায় আপনি দেখবেন, ভালো রাস্তার সুখ দিয়ে আপনি তাকাতে পারবেন। দেখুন রে ভাই, আপনি আজকে 1000 কোটি টাকা কামাই করেছেন, 1000 কোটি টাকার মালিক। দেখুন রে ভাই, আপনি আল্লাহ পাক খুশি হয়ে এত কোটি টাকা দান করেছে। আপনার বাড়ির পাশে অসহায় মানুষ এখনো না খেয়ে আছে, চিকিৎসার কারণে অসহায় মানুষ আজকে বুকে বুকে মরে যাচ্ছে। আপনি কি দেখতেছেন? দেখেন রে ভাই, আজকে আল্লাহ আপনাকে এত কোটি টাকা দিয়েছে কেন জানেন? শুধু আপনি খাওয়ার জন্য না, আপনি ওই আপনার আশেপাশে যারা অসহায় আছে মনে করবেন তাদের টাকাও আমার কাছে জমা রেখেছে। কেন রে ভাই, তাদের টাকা আমার কাছে জমা রেখেছে কেন? এটা আপনাকে চিন্তা করবেন, ভাববেন যে ভাই আল্লাহ আমাকে এত কোটি টাকা দিয়েছে, এই আমার বাড়ির পাশে আশেপাশে যে অনেক গরিব মানুষ পড়ে আছে। তাহলে দেখুন রে ভাই, একবার চিন্তা করে দেখুন, আল্লাহ আমাকে এত কোটি টাকা দিয়েছে, কেন দিয়েছে? আশেপাশে যে এত গরিব মানুষ আছে, একবার ভেবে দেখুন। মনে করবেন রে ভাই, আমি আপনার উদ্দেশ্যে বলতেছি, আমি আপনার বিবেকের উদ্দেশ্যে বলতেছি, আপনি যদি একবার চিন্তা করেন, ভাববেন ওই গরিব মানুষ আমার ওই গরিব মানুষের টাকা আমার কাছে আল্লাহ পাক মহান আল্লাহ জমা রেখেছে। যদি সেই টাকা যদি আপনি ওর কাছে যদি কখনো অসুস্থতার কারণে আপনি যদি পে করেন, আল্লাহ আপনাকে আরো তার সে ডবল করে দেবে। আপনি কি চিন্তা করেছেন রে ভাই? দেখুন এক্সাম্পল একটা জিনিস, আজকে অনেক এলাকায় অনেক রিক্সাওয়ালা আছে, অনেক গাড়িওয়ালা আছে, আমি সেই গাড়িতে চড়তেছি। কেন জানেন? আল্লাহ আমাকে টাকাওয়ালা বানাইছে, তাকে টাকাওয়ালা বানাই নাই। যদি আজকে তাকেও টাকাওয়ালা বানাইতো, রিক্সা কে চালাইতো, গাড়ি কে চালাইতো, সবাই যদি ধনী হয়তো, কারো কাজ কেউ করতো না ভাই। আপনি কি চিন্তা করে দেখেছেন এই জিনিসটা? আপনি একবার চিন্তা করে দেখুন। এক্সাম্পল একটা জিনিস, আজকে যদি আমাদের এলাকায় রিক্সাওয়ালা যদি না থাকতো, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বন্ধু কিভাবে স্কুলে যাইতো, কিভাবে কলেজে যাইতো? তাহলে ড্রাইভিং আমাকে করতে হতো, রিক্সাও আমাকে চালাতে হতো। আজকে আল্লাহকে সুন্দর করে একটা সিস্টেম বানাই রাখছেন। দেখেন রে ভাই, আমিও রিক্সায় চড়বো, উনি রিক্সা চালাবে। শুধু আমি এটা না, হে ভাই তুমি রিক্সাওয়ালা, তুমি অভাবী, তুমি মিসকিন, তুমি ফকির, তুমি গরিব, এটা যদি আমি বলি আল্লাহ সহ্য করবে না। আল্লাহ বলতেছে, হে ধনী, আমি তোমার জন্য এই গরিবকে বানাই রাখছি, তোমার খেদমতের জন্য। আমি জিনকেও, আমি 1000 মখলুককেও হে তোমাদের জন্য, তোমাদের খেদমতের জন্য বানিয়ে রাখছি। তাহলে ভাই আপনি কিভাবে মানুষকে হিংসা করতে পারেন? আপনার কিভাবে এই কলবের মধ্যে এত অহংকার আনতে পারেন? আমি টাকাওয়ালা, আমি ফেরাডুওয়ালা, আমি লেক্সাসওয়ালা, আমি গাড়িওয়ালা, আমি বাড়িওয়ালা, আপনি কিভাবে ভাবেন? তাহলে যদি আপনি গাড়িওয়ালা বাড়িওয়ালা হয়ে থাকেন, তাহলে কেন আপনাকে কবরে চলে যেতে হয়? তাহলে আপনি কবরে না যেয়ে থাকেন, আপনি বলেন আল্লাহকে, আল্লাহ আমি আপনাকে এত কোটি টাকা দেবো, আমার কাছে যে 10 কোটি টাকা আছে, 9 কোটি টাকা আপনি নিয়ে নেন, আমি একটু দুনিয়ার মধ্যে থাকি। ইউবরাজ, আপনি এটা করেন
না না, কখনো হবে না এটা। আল্লাহ বলে আমি তোমাকে যতটুকু হায়াত দিয়েছি ততটুকুর মধ্যে তোমাকে আমি শেষ করে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আসবো। তাহলে ভাই আপনি দেখেন আমাদেরকে আল্লাহ পাক এত খুশি হয়ে এত কোটি টাকা দান করেছে, তাহলে কেন আজকে মানুষ আমাদের এলাকায় অনেককে আমি দেখেছি, আমাদের এলাকার মধ্যে আজকে 1 বছর হয়ে গেছে এক বৃদ্ধ মহিলার টিউমার হয়েছে, চিকিৎসার জন্য সে আমাদের নাইটং পাড়া থেকে বাংলাদেশের ঢাকায় নয়াপল্টনের মধ্যে সে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসার জন্য। আমি দেখেছি আমাদের এলাকার এক মহিলা, তার 2 ছেলে 1 মেয়ে, তার জন্য পুরো বাংলাদেশের ঢাকার মধ্যে ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছে। ভাইরে, আমি টেকনাফের টাকাওয়ালা, আপনি টেকনাফের টাকাওয়ালা, আপনার নজরে কি সেই মানুষটা পড়ে নাই? আপনি এত ব্যাংক ব্যালেন্সের মধ্যে টাকা রাখতেছেন, সে টিউমারের চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে দান খয়রাত করে বেড়াচ্ছে, আপনি কি একবারও খেয়াল করেন নাই? একজন ব্যক্তির টিউমারের জন্য চিকিৎসা করতে আপনার কত লক্ষ টাকা লাগবে? বেশির চেয়ে বেশি 1 লক্ষ 2 লক্ষ, হয়তো আল্লাহ পাক তাকে সেই 1 লক্ষ 2 লক্ষ টাকাগুলো দেয়নি আপনাকে, দেখুন দেয় নাই। তাহলে আমাকে দিয়েছে, তাহলে শুধু আমি খাওয়ার জন্য? দেখেন এক্সাম্পল একটা জিনিস, আমি যদি বাংলাদেশ ইসলামী ব্যাংকের মধ্যে যদি আলহামদুলিল্লাহ 1 কোটি টাকার যদি রাখি, প্রতি মাসে প্রতি বছরে আমার 2-4-5 লক্ষ টাকা তো অল টাইম আমার বেড়ে যাচ্ছে, তাহলে আমি সেই 1 লক্ষ টাকা দিয়ে সেই মানুষের চিকিৎসার পাশে কেন দাঁড়াচ্ছি না ভাই? আপনি একবার চিন্তা করে দেখুন, কেন দাঁড়াচ্ছি না? কেন? সেই অন্তরটা আমার নাই। আল্লাহ আমাকে টাকা দিয়েছে কিন্তু অন্তর দেয় নাই। আপনি একবার চিন্তা করে দেখুন, হায় আল্লাহ তুমি আমাকে এত কোটি টাকা দিয়েছো, কেন এত আমার গায়ের মধ্যে শক্তি, কিন্তু আমাকে কেন অন্তরটা দাও নাই? আপনি যদি নিজেকে নিজে দেখে একবার জিজ্ঞেস করেন তাহলে ভাবতে পারবেন আপনি কত নিচু মানুষ। আসলে সবাই না, আমি আপনি কয়েকজন মিলে এরকম। হঠাৎ আমি একদিন খবর নিয়ে দেখলাম, খবর পেলাম সেই মহিলা ঢাকার মধ্যে এক জায়গার মধ্যে চিকিৎসা করতেছে। ফেসবুকে আমি একদিন দেখতেছি এরকম নাম্বার, হ্যাঁ আমি দেখতেছি এটা তো আমার নাইটং পাড়ার ওই মুরাপাড়ার এলাকার সাইডের মহিলা। তাহলে নম্বরে কল দিয়ে দেখলাম, ভাই আপনি কে? দেখতেছি আমি অমুক, আমার মায়ের ভাই পেটের মধ্যে টিউমার বের হয়েছে এক সাইড দিয়া, চিকিৎসার জন্য ভাই 5 লক্ষ টাকা লাগতেছে, টাকার বেশি অভাব, তাই আমি ফেসবুকের মধ্যে স্ট্যাটাসটা দিয়েছি, অনেকে আমাকে বিকাশের মধ্যে ভিক্ষা দিচ্ছে, দান করতেছে, এখন চিকিৎসা হচ্ছে না, 5 লাখ টাকা পুরো হলে আমি চিকিৎসাটা করতে পারবো। তাহলে ভাই আপনার কাছে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা আছে, 5 লাখ টাকার জন্য ভাই একজন মহিলা আজকে এত চিকিৎসার জন্য মরে যাচ্ছে, ওই তার ফ্যামিলিতে বাচ্চাগুলো এতিম হয়ে যাচ্ছে। আজকে আমাদের এত টাকা থেকে আমরা কেন তার পাশে দাঁড়াতে পারছি না? ভাই আপনি দেখুন, তাই আপনি যদি তার পাশে গিয়ে দাঁড়ান, একদিন আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে ওই 5 লক্ষ টাকার মধ্যে আরো 5 কোটি টাকা বরকত দেবে, আপনার আয় রুজির মধ্যে আরো বরকত দেবে, আপনার কখনো কম হবে না ভাই। আপনি চিন্তা করে দেখুন, কত মানুষ এখনো আছে, কত কোটি টাকা আছে তার খবর নাই, কিন্তু তার বাড়ির পাশে যে 1 মাস 2 মাস না খেয়ে আছে, রাস্তায় এলাকায় গুড়গুড় করে ভিক্ষা করে চাউল মেঘে খাচ্ছে, সে আসলে তার নজরে পড়ে না। আপনি দেখুন রে ভাই, আমি যে এই পৃথিবীতে অনেক কিছু করতে চাই, অনেক কিছু খেতে চাই, আমি অনেক ভালো ভালো খাবার খাচ্ছি, কত কিছু করতেছি, আজকে কুরবান আসলে আমি বড় বড় গরু কিনতেছি, তাহলে আমি যে কুরবানের মধ্যে যে ভিক্ষুককে গোশত দেওয়ার সময় একটু করে এভাবে দিচ্ছি, একটু করে এভাবে গোশত দিচ্ছি, আপনি কি সেটা দেখতেছেন? হে ভাই কেন? আপনার অন্তর যে ছোট, আপনার অন্তর ছোট, আল্লাহ আপনাকে অন্তর ছোট দিয়েছে, তাই আপনি তাকে এভাবে দিচ্ছেন। দেখবেন আপনি যদি ভালো পৃথিবীর মধ্যে কিছু করতে চান, আপনাকে বড় কিছু হতে হবে না, আপনাকে বড় কোনো নেতাও বনতে হবে না, কোনো বড় কাউন্সিলরও বনতে হবে না। আপনি এলাকায় কাউন্সিলর হয়ে কি করবেন? এলাকায় কাউন্সিলর হয়ে তো কিছু করা যায় না। আপনি দেখেন অনেক বড় বড় বিজনেসম্যান আছে, কোটিপতি আছে, শিল্পপতি আছে, তারা যতটুকু পারে ওরা ততটুকু পারে না, কিন্তু কাউন্সিলর করে, সরকারের অনুদানে যা আসে তা দিয়ে করে, কিন্তু একজন কোটিপতি যা তার সামর্থ্যের মধ্যে আছে তা দিয়ে করতে পারে। তাহলে ভাই আপনি দেখুন, আজকে আমাদের এত কিছু আছে, তাহলে আমরা অসহায়দের পাশে কেন দাঁড়াচ্ছি না? যদি আপনি অসহায়দের পাশে দাঁড়ান, অসহায়দেরকে হেল্প করেন, আপনার এলাকা থেকে যদি আপনি অসহায় মুক্ত করতে পারবেন, জীবনেও দেখবেন ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে জীবনে চুর আসবে না, আপনার ঘরের কিছুই চুরি করবে না ইনশাআল্লাহ। আপনার কিছুই চুরি করে সে কিছুই করবে না, আর আপনাকে কেউ তাকে ভাড়া করে আপনাকে খুন করাতে পারবে না ইনশাআল্লাহ। সে কেন আপনাকে খুন করতে চায়? দেখুন আমি অমুককে খুন করাতে চাচ্ছি, তাহলে কিভাবে? ওই যে অসহায়,
অসহায় যে আছে তাকে আমি ভাড়া করে আপনাকে খুন করাচ্ছি। আজকে যদি সে অসহায়ের পাশে যদি আমি দাঁড়াই, সে কখনো চিন্তাও করবে না আমি অমুককে মারবো। কেন জানেন? তার ভিতরেও নীতি আছে, তার ভিতরে সহায়তা আছে, তার ভিতরে মানুষত্ব আছে। কিন্তু আজকে তাদের মানুষত্ব আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা নষ্ট করে দেওয়ার কারণে আজকে দেখেন, মানুষ একটা উপরে যেতে চাইলে তার বিরুদ্ধে তার বিভ্রান্তি করার জন্য কত মানুষ তার ফেসবুকের মধ্যে লেখালেখি করে। আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন ভাই, পৃথিবীর মধ্যে কি 1000 বছর আপনি বেঁচে থাকবেন? দেখেন অনেক মানুষ আছে, আমি চাই আমার এলাকার প্রত্যেক মানুষ ধনী হোক, অভাব মুক্ত হয়ে যাক। কিন্তু আপনি কি চান না ভাই? আপনি কি চান না? আমাকে কথা দেন, আপনি কি চান না? অবশ্যই আপনাকে চাইতে হবে এই জিনিসটা। কেন জানেন? দেখবেন আমার এলাকার মানুষ ধনী হয়ে যাক, আমার এলাকায় প্রত্যেকটা বাড়ি বিল্ডিং হয়ে যাক, আমি এটাই চাই। আপনি কি সেটা চান না? আমি চাই আমার নাইটং পাড়ার ছেলেরা অনেক বড় বড় পোস্টে যাক, পুলিশ, আর্মি, র্যাব, কোস্টগার্ড, ব্যাটালিয়ন এগুলো বনক তারা। আমি চাই। আপনি কি চান না রে ভাই? আমি চাই অনেক বড় বড় বিজনেসম্যান হোক আমার এলাকার ছেলেরা। আমি প্রত্যেকদিন চিন্তা করি অমুক এটা বলেছে আলহামদুলিল্লাহ, অমুকে এটা করেছে আলহামদুলিল্লাহ। তাহলে তো আমাদের এলাকায় অভাব মুক্ত। এখন সমাজ তো অনেক সুন্দর দেখতেছি। অনেকে অনেকের পিছনে লেগে আছে, এখন ফেসবুকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমি দেখতেছি প্রতিদিন, দেখি অমুক এটা করতেছে, অমুক সেটা করতেছে। হ্যাঁ ভাই, আপনি তো একজন বিবেকবান মানুষ, আপনার বিবেকের উদ্দেশ্যে বলতেছি আমি। হ্যাঁ ভাই, আপনি দেখেন কেন আরেকজনের বিরুদ্ধে আপনি এগুলো লিখবেন, লেখালেখি করবেন? আপনি কি জানেন পৃথিবীটা আপনার কয় বছরের? 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর। আপনাকে আল্লাহ যদি 1000 কোটি টাকা যদি আপনি দুনিয়ার কেউ কিরমিসকিরকে খাওয়াই দেন, 1 মিনিটের জন্য আল্লাহ পাক আপনাকে হায়াত দেবে না। আপনি চিন্তা করে দেখেন, যদি আজকে পৃথিবীর মধ্যে কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারত, তাহলে আজকে বাদশা সুলাইমানকে, জুলকারনাইনকে কখনো দুনিয়া ছেড়ে চলে যেতে হতো না। তারা অনেক শক্তিশালী বাদশা ছিল দুনিয়ায়, সাদ্দাত অনেক বড় বাদশা ছিল দুনিয়ায়, তাহলে তারাও কেন চলে গেছে? ভাই আপনি একবার শুধু চিন্তা করবেন, আমার কাছে আল্লাহ পাক অনেক টাকা দিয়েছে, আপনার কাছে অনেক টাকা দিয়েছে। আর তাহলে ভাই আপনি একটু করে খেয়াল করবেন, বেশি করতে হবে না। আপনি খেয়াল করবেন কি জানেন? হে ভাই, আমার কাছে এত টাকা আছে, অমুকের এটা সমস্যা হয়েছে, আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, আলহামদুলিল্লাহ। তার পাশে গিয়ে দাঁড়াই থাকে কিছু আপনি সটকা, কিছু আপনি একটা খরচ দেবেন তাকে। যদি আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কি করবেন জানেন? যদি সে যদি কোনো শরীরের শক্তিবান কোনো মানুষ হয়ে থাকে, সে অবশ্যই টমটম, রিক্সা এগুলো চালাতে পারবে। আপনি তাকে একটা রিক্সা কিনে দেন, একটা টমটম কিনে দেন, বেশি টাকা না, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। আমাদের এখন টেকনাফে প্রতি করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো অনেক টাকা দিয়েছে সবাইকে, কোটি কোটি। তাহলে তাকে একটা কিছু করে দিয়ে আপনি দুনিয়ায়ও আখিরাতেও শান্তি পাওয়ার জন্য আপনি চেষ্টাটা করেন। দেখেন ভাই, আপনি অনেক কোটি টাকা করেছেন, থেকে গেছে। যদি আপনি কাউকে একবেলা যদি খাবার খাইয়ে থাকেন, যদি আপনি খবরের মধ্যে চলে যান, আপনি হেডলাইটের মতো আপনার খবরের মধ্যে সেগুলো জ্বলতে থাকবে, দেখবেন আশেপাশে সেগুলো ঘুরতেছে আপনার মৃত্যুর পরে খবরের ভিতরে। আপনি কাউকে একবেলা ভাত দিয়েছেন, কাউকে কিছু টাকা দিয়েছেন, কাউকে কিছু একটা করে দিয়েছেন, এগুলো আপনার খবরের জন্য শান্তি। তাহলে আপনি বুঝবেন আমার এখন 23 বছর বয়স হয়ে গেছে, আমি আর কয় বছর পেতে পারি? আল্লাহ বেশি হায়াত দিয়ে তাকে 40 বছর দেবে, তাহলে 50, 60, 63 মধ্যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি তো অলরেডি মৃত্যুকে অনেক বই পাই, খবরের আযাবকেও অনেক বই পাই। তাই আমি সবসময় আমার কাছে যা আছে তা দিয়ে আমি মানুষের পাশে দাঁড়িয়ে। আমি জানি টাকাও আমি নিয়ে যেতে পারবো না, গাড়িও আমি নিয়ে যেতে পারবো না, বাড়িও আমি নিয়ে যেতে পারবো না, কিছুই আমি নিয়ে যেতে পারবো না। আমাকে খালি হাত যেতে হবে। খালি হাত যাওয়া মানে আমাকে বড় হাত যেতে হবে, ফুল হাত যেতে হবে। ফুল হাত কিভাবে যাবো? ফুল করে যেতে হবে আমাকে। ফুল কিভাবে করবো? ওই যে অসহায় মানুষকে আমি দান খয়রাত করব, অসহায় মানুষকে দেব, তাদেরকে সেগুলো দিয়ে আমি করব। এবং আপনি দেখেন এক্সাম্পল একটা জিনিস, আপনি কাউকে যদি ভিক্ষা করতে চান, কাউকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, আপনি জীবনেও তাকে কখনো জানতে দেবেন না। আপনি এভাবে তাকে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। কিভাবে দাঁড়াবেন? এমন ভাবে কাউকে দান করবেন আপনি সে যেন জীবনেও না জানে। আপনি এমন ভাবে কাউকে অসহায় মানুষকে দান করবেন, এভাবে করবেন কাউকে আপনি পাঠিয়ে এমনভাবে টাকাগুলো দেবেন, এমনভাবে জিনিসটা আপনি তাকে পাঠাবেন সে যেন না জানে। সে যদি জিজ্ঞাসা করে ভাই আমার জন্য এই টাকাগুলো খেয়ে দিয়েছে, আমি কি জানতে পারি? হ্যাঁ, আমি তো জানি না। এক ব্যক্তি বোরকা পরে এসে আমাকে টাকাগুলো দিয়েছে, বলতেছে অমুকের চিকিৎসার সময় টাকাগুলো দিয়ে যাও, অমুকের বাড়িতে এটা সমস্যা, তাকে টাকাগুলো দিয়ে দাও, অমুকে দিয়েছে, এই নাম কখনো উল্লেখ করবেন না। কেন জানেন? আমি আপনাকে বলি, আপনার ব্রেনের উদ্দেশ্যে বলতেছি। আপনি ব্রেনটা খাটিয়ে দেখবেন, শুধু এক বিন্দু মাত্র আপনি ব্রেন খাটিয়ে দেখবেন। কেন জানেন? আপনি কাকে পেতে চান? আপনি কি দুনিয়াকে পেতে চান নাকি আল্লাহকে পেতে চান? একটা বলেন তো আমাকে, আমাকে একটা বলেন। আপনি আল্লাহকে পেতে চান? আপনি আল্লাহকে পেতে চান না? তাহলে যদি আপনি আল্লাহকে পেতে চান, কোনোদিন কোনো
কোনোদিন আপনি কাউকে দেখিয়ে কাউকে দান খয়রাত করবেন না। কাউকে যদি জানিয়ে আপনি দান খয়রাত করেন তাহলে আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহওয়ালা ব্যক্তির কাজ আল্লাহকে দেখানোর জন্য, পাবলিককে না। পাবলিক কি ভাই, আপনারা সব সময় মানুষের বিভ্রান্তি থেকে, মানুষকে এটা ওইটা এগুলো করা থেকে বিরত হয়ে যান। যদি আপনি একবার কবরের কথা চিন্তা করেন, বাদশা সুলেমানের কথা চিন্তা করেন, জুলকার নাইনের কথা চিন্তা করেন, তাহলে মানুষের আর বিভ্রান্তি করবেন না, আর মানুষের ক্ষতি করারও চেষ্টা করবেন না। আমি চাই আমার এলাকায় আমার যুব সমাজ উপরে যাক, উন্নতি হোক, এটাই আমার চাওয়া পাওয়া। আপনিও সেটা চান। শুধু কেন জানেন, একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যদি আমার এলাকা উন্নতি হয়, আমি উন্নতি, মানুষ আমাকে চিনবে, অমুক পাড়ার ছেলে এটা। যদি বলে আরে বাবা এটা তো সুর এলাকার ছেলে, আপনার কি লজ্জা লাগে না এটা বলতে? অনেকে তো এখন ফেসবুকে দেখা যায় কত কুয়েরে ভাই, আর এটা তো হয়তো ট্যাবলেট বেরি, এটা কে রে এইটা, তাহলে কেন বলে রে ভাই? আপনি এগুলা থেকে বিরত থাকেন। কেন বলে? যদি আমরা খারাপ কাজে যদি লিপ্তও থাকি, তাহলে আপনি দেখবেন আমাদের খারাপ কাজের লিপ্ততা আমি কেন তুলে ধরি? তাহলে আপনি বলেন আমি কেন তুলে ধরি? আমি তুলে ধরবো না এগুলো। কেন জানেন? আপনার মতো আমার মতো যুবকরা আজকে তুলে ধরতেছে ফেসবুকের মধ্যে, নিউজ পেপারের মধ্যে, তাই দুনিয়ায় জেনে যাচ্ছে অমুক পাড়ার এরকম খারাপ এলাকা। তাহলে আপনি সেগুলো থেকে বিরত হয়ে যান। এই পৃথিবীটা আপনি মনে রাখবেন, পৃথিবীটা আমার চিরস্থায়ী নয়। আপনি যদি একবার এই কথাটা মনে রাখেন, পৃথিবী আমার চিরস্থায়ী নয়, তাহলে আপনি আর কারো জীবনে বিভ্রান্ত সৃষ্টি কোনো কাজ করবেন না। একটা কথা মনে রাখবেন, অসহায়ের পাশে দাঁড়াবো, এমন ভাবে দাঁড়াবো, আমরা সবাই দাঁড়াবো, আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো, আমার বন্ধুরা দাঁড়াবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, কিন্তু আমরা এমন ভাবে দাঁড়াবো ফেমাস হওয়ার জন্য। আল্লাহর কাছে ফেমাস হব, পাবলিকের কাছে না। পাবলিকের কাছে ফেমাস যেটা হবে সেটা তো কিছুদিন পর যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার ফেমাস শেষ। যদি আমি আল্লাহর কাছে যদি ফেমাস হতে পারি একবার, দেখবেন সারা জিন্দেগি ইয়মুল কিয়ামত পর্যন্ত আমি শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। এটা ভাই আপনি চিন্তা করবেন। হ্যাঁ ভাই, আমি তো আপনাদের উদ্দেশ্যে সবসময় কিছু না কিছু একটা বলি, যাই হোক আপনাদের হয়তো ভালোও লাগে, হয়তো খারাপও লাগে, আমি তো কিছুই সেটার ভিতরে জানতে চাই না। আমি যেটা জানতে চাই, আমি ভালো কিছু করতেছি, আপনাকে সে উদ্দেশ্যটা, সে পরামর্শটা আমি দিচ্ছি, আপনিও ভালো হন, আপনিও ভালো কিছু একটা করেন, আমি এটা চাই আল্লাহর রহমতে। আপনি শুধু একমাত্র আপনি চিন্তা করবেন, এই জিনিসটা আপনি চিন্তা করবেন, শুধু পৃথিবীটা আমার চিরস্থায়ী, আমি থাকতে চাই, থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। এটাই যদি আপনি চিন্তা করেন, জীবনে আপনি বড় কোনো ভুল কাজ করবেন না। সবসময় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহওয়ালার ব্যক্তির কাজ করবেন, তাবলীগের কাজ করবেন, দেখবেন একদিন আপনিও কেমন ভাবে শান্তিতে চলতেছেন। হ্যাঁ ভাই, আপনি যদি 1 লাখ টাকার মানুষ হন, আপনাকে আল্লাহ 1000 কোটি টাকার মানুষ বানাতে 10 দিন লাগবে না, এমন ভাবে বানাবে আপনি ভাবতেও পারবেন না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাজ। আল্লাহ বলতেছে, হে বান্দা তোমরা আমাকে একবার ডাকো, আমি তোমাদেরকে 10 বার সাড়া দেব। আপনি যদি ইবাদত করেন ইয়ং জেনারেশনের টাইমে, আপনি আল্লাহকে একবার ডাকবেন, আল্লাহকে 10 বার পাবেন। আপনি কি ভাবতেছেন? অনেকে বলে টাইগার ভাই আপনি এত একটা সৌন্দর্য মানুষ এবং এরকম একটা শরীরে এবং একটা স্মার্ট মানুষ, আপনি কিভাবে দাড়ি রাখছেন? অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনি দাড়ি রাখছেন কেন? আপনি শেভ করে ফেলেন। আমাকে অনেকে আমার বন্ধুরা পরামর্শ দিয়েছে, ভাই আপনাকে দাড়ি নিয়ে মানায় না। আমি বললাম তাদেরকে, ভাই আমি এই দাড়িগুলো কেন রাখি জানেন? আমি টের পেয়েছি ভাই পৃথিবীর মধ্যে আমি আর থাকতে পারবো না, আমাকে তো অবশ্যই চলে যেতে হবে। তাহলে আমার নবী তো বলেছিল সুন্নতের কথা, দাড়ি রাখতে হবে সুন্নত, তাই আমি এত লম্বা করে দাড়িগুলো রাখতেছি। হ্যাঁ ভাই, আপনি কি চিন্তা করতেছেন দাড়ি রাখলে আমাকে কেউ বিয়ে করবে না? তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন, টাইগারের পিছনে কত মেয়ে, আপনি একবার চিন্তা করে দেখুন। এটা কোনো সমস্যা না ভাই, দাড়ি আপনার সৌন্দর্য, দাড়ি আপনার সুন্নত, দাড়ি নিয়ে আপনি জান্নাতে যাবেন, এটাই আমার নবী বলেছে, আল্লাহ বলেছে। আপনি দেখেন ভাই, সব সময় অন্যদের চিন্তা করবেন, আল্লাহ আপনার চিন্তা করবেন। একবার চিন্তা করে দেখুন, আপনি যদি অন্যদের চিন্তা করেন, আল্লাহ স্বয়ং নিজে আপনার চিন্তা করবে। আপনি শুধু নিজে খাওয়ার জন্য ব্যস্ততা থাকবেন না, আল্লাহ, আপনি যদি অন্যদেরকে খাওয়ানোর জন্য ব্যস্ততায় থাকেন, আল্লাহ আপনার আরো দিতে থাকবে, আরো দিতে থাকবে, আপনার রিজুক, আয়, বরকত আরো দিতে থাকবে ইনশাআল্লাহ। আপনি শুধু একবার চিন্তা করবেন, পৃথিবীর মধ্যে আমি তো বেশি দিন থাকতে পারবো না, তাই আমার যা আছে তা দিয়ে আমি অসহায়দের পাশে দাঁড়াবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এমন ভাবে ভিক্ষুককে ভিক্ষা দেবেন, 5 টাকা ভিক্ষুককে ভিক্ষা দেবেন না। ভাই আপনি কি জানেন 5 টাকা দিয়ে তো আসলে কিছু পাওয়া যায় না। আমার কাছে তো এত টাকা আছে, এত টাকা তো আমার কোনো দরকারে হচ্ছে না, তাহলে আমি 5 টাকা 10 টাকা ভিক্ষুককে এখানে ভিক্ষা দেবো? 5 টাকা 10 টাকা ভিক্ষুককে কখনো ভিক্ষা দেবেন না। আপনি যদি চান তাকে 5 থেকে 50,000 টাকা, 1 লক্ষ টাকা ভিক্ষা দিয়ে তাকে কিছু একটা করে দেবেন, জীবনে দেখবেন সে ভিক্ষুককে তারপর আর দেখা যাচ্ছে না। ভিক্ষুক
ভিক্ষুক আর নাই। দেখবেন একদিন সে হয়তো বলবে, আল্লাহ এই মানুষটাই আমাকে আজকে এই পথের মধ্যে বসিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তাকে খবরে শান্তিতে রাখো, এই পৃথিবীর মধ্যে দুনিয়াতে শান্তি রাখো। এই দোয়াটা আপনাকে করবে। আপনি সব সময় চাইবেন আখিরাত পাওয়ার জন্য, দুনিয়ায় পাওয়ার জন্য না। আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের কারো বড় ভাই। আমি আপনাদের সামনে যদি আরেকবার আসি, আরেকটা সুন্দর কথা নিয়ে আসবো। যদি আমি বেঁচে থাকি আসতে পারবো, যদি বেঁচে না থাকি আসতে পারবো না। আপনারা সবাই মানুষের বিভ্রান্ত থেকে সরে দাঁড়াবেন, আপনারা কোনো খারাপ কাজ থেকে সরে দাঁড়াবেন, সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, সবসময় ভিক্ষুকের পাশে দাঁড়াবেন। ভিক্ষুককে 5 টাকা কখনো ভিক্ষা দেবেন না, চাইলে আপনি 1000 টাকা তাকে ভিক্ষা দেবেন ইনশাআল্লাহ।